নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি চাই, সৌভাগ্য চাই, সমৃদ্ধি চাই। তার জন্য আমরা অনেক পরিশ্রম করি, কিন্তু অনেক সময় পরিশ্রমের ফল হিসেবে আমরা কিন্তু কিছুই পাই না। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলো আমাদের সৌভাগ্য বৃদ্ধি করতে পারে। আজকের ভিডিওতে আমরা যে গাছের কথা বলবো সেই গাছের এমনই এক মাহাত্ম্য আছে, যাতে অনেক কঠিন কঠিন সমস্যাও দূর হয়ে যায় এবং আমাদের সৌভাগ্য বৃদ্ধি হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, যদি জীবনে অর্থের অভাব থাকে, ঘরের সদস্যরা কঠিন রোগে আক্রান্ত হয় এবং নিরাময় সম্ভব না হয়, কঠিন পরিশ্রম করছেন কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা আয় করতে পারছেন না, যতটা আপনার প্রয়োজন, যদি ঘরের সুখ এবং শান্তি না থাকে, তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনি খুব কম মানুষের কাছেই পাবেন। এই ভিডিওতে যে তথ্য জানানো হবে সেটি আপনাদের দৈনন্দিন জীবনের জন্য জানা খুবই জরুরি। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে এই চ্যানেলটি হিন্দু দেবদেবীর সাথে সম্পর্কিত, এবং আপনি যদি ভগবান শিব, শঙ্কর, ভোলানাথকে বিশ্বাস করেন তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না, যাতে মহাদেবের আশীর্বাদ সবসময় আপনাদের সাথে থাকে। আপনি এই ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটিকে নিশ্চয়ই কোন না কোন সময় আপনি দেখে থাকবেন, অথবা এমনও হতে পারে এই গাছটি হয়তো আপনার বাড়ির বাগানে কোথাও জন্মেছিল, কিন্তু আপনি ভুলবশত সেই গাছটিকে তুলে ফেলেছেন। সাবধান, এই গাছটিকে ভালো করে দেখে নিন। আজকের পর থেকে এই গাছটিকে যদি আপনারা কোথাও দেখতে পান তাহলে কখনোই কিন্তু ভুল করে গাছটিকে তুলে ফেলবেন না। আপনি যদি এই গাছের অলৌকিক গুণাবলী, তান্ত্রিক গুণাবলী জেনে যান, তাহলে প্রাত্যহিক জীবনে আপনি এই গাছের উপকারিতা কাজে লাগাতে পারবেন। প্রথমে আমি বলে রাখি, বাবা মহাদেব এবং শনিদেব এই গাছে থাকে এবং এর মূলে মা গঙ্গার আশীর্বাদ রয়েছে। আপনি যদি আপনার জীবনে দারিদ্র্যের সমস্যায় অস্থির থাকেন, আপনি যদি আপনার জীবনে অর্থ সংক্রান্ত সমস্যায় পড়েন, তাহলে এই গাছের সাহায্যে আপনি আপনার জীবন থেকে দারিদ্র্য চিরতরে মুছে ফেলতে পারবেন। যদি আপনার কাছে অর্থ আসছে না, তাহলে এই গাছ আপনার অর্থ আসার পথকে সুগম করে দেবে। এই গাছটির সাহায্যে আপনি দেবী লক্ষ্মীর ও আশীর্বাদ পেতে পারেন। তবে এর জন্য এই গাছের অলৌকিক গুণ আপনাকে জানতে হবে, যার সাহায্যে আপনি আপনার জীবনে আসা বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে পারবেন। হিন্দু পুরাণ এবং আয়ুর্বেদিক অধ্যয়নগুলিকে যদি একত্রিত করি তবে আমরা অনেক গুণাবলী এবং উপকার পেতে পারি এর থেকে। তবে আপনার সঠিক উপায় জানা উচিত। সঠিকভাবে চেষ্টা করা প্রতিকার আপনাকে আপনার জীবনে এমন সুবিধা দিতে পারে যা আপনি লাখ টাকা খরচ করেও লাভবান হতে পারবেন না। এই ভিডিওটিতে আপনি সমস্ত তথ্য পাবেন। তার জন্য আপনাকে আপনার জীবনের মূল্যবান 10টি মিনিট সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। এতে আপনার জীবনে কেবল সুখ আসবে তা নয়, অর্থের সমস্যা ও চিরতরে শেষ হবে। বন্ধুরা, এখন আপনার মনে এই প্রশ্নটি অবশ্যই আসছে যে আমরা এই গাছটি সম্পর্কে এত কিছু জানলাম কিভাবে। আপনাকে জানিয়ে রাখি, এই ভিডিওটিতে আমরা আপনাকে যে তথ্য দিতে যাচ্ছি তার জন্য প্রসিদ্ধ তান্ত্রিক বই লাল কিতাব এবং আয়ুর্বেদ অধ্যয়ন থেকে সম্পূর্ণ জ্ঞান সংগ্রহ করেছি। তারপর আমরা আপনাকে এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো জানানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা জেনে খুব দুঃখ পাবেন যে আমাদের এই ভারত মাতৃভূমিতে সেই সব গাছপালা জন্মায় যেগুলোকে আয়ুর্বেদে অনেক উচ্চ স্থান দেওয়া হয়েছে, কিন্তু লোকেরা বিদেশ থেকে আসে এবং তারা আমাদের ভারত থেকে এই গাছগুলি নিয়ে যায় এবং বিদেশে ব্যবহার করে। কিন্তু আমরা ভারতীয়রা সঠিক তথ্যের অভাবে এই গাছগুলির সুবিধা নিতে পারছি না। তাই বন্ধুরা, আপনি যদি এই ভিডিওটি এখনো লাইক না করে থাকেন তাহলে দয়া করে ভিডিওটিতে লাইক করুন। চলুন জেনে নেওয়া যাক আপাং গাছের আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে। বন্ধুরা, আমরা আগেই বলেছি যে মা লক্ষ্মী, শনিদেব এবং ভগবান শিব, শঙ্কর, ভোলানাথের আশীর্বাদ রয়েছে এই গাছে, এবং এই গাছে কিছু অমৃতের ফোঁটাও পড়েছিল।
তাই বন্ধুরা, আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবুও আপনি আপনার প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পান, বা আপনাকে সর্বদা দারিদ্র্যের মধ্যে দিয়ে যেতে হয়, বা প্রায় কোন না কোন সমস্যা আপনাকে অস্থির করে, তাহলে আমরা আপনাকে একটি তান্ত্রিক বিদ্যা বলতে যাচ্ছি। 15 দিন চেষ্টা করে দেখুন। যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনার জীবনে আসা সমস্যাগুলো একে একে সরে যাবে এবং আপনি জীবনে সুখশান্তি অনুভব করবেন। আপনি ব্যবসা করুন বা চাকরি, যদি এই উপায়টি করেন তবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে এবং চাকরিতে উচ্চপদ লাভ করবেন। এর জন্য আপনাকে যে কোনো দিন সকালে স্নান করার পর এই গাছের মূল তুলে আনতে হবে। এরপর একটি ছোট মাটির কলসে এই গাছের মূল রাখতে হবে এবং আপনাকে এতে কয়েক দানা নিখুঁত আতপ চাল দিতে হবে এবং এর সাথে আপনাকে একটু সিঁদুর রাখতে হবে। এরপর এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি 3 বার জপ করার পর আপনি এই কলসটি যেখানে অর্থ সংগ্রহ করে রাখেন সেখানে রাখতে হবে। 15 থেকে 20 দিন এভাবে রাখার পর আপনি দেখতে পাবেন যে আপনার জীবনের সবকিছু কেমন সহজ হয়ে যাচ্ছে। আপনি কম পরিশ্রম করবেন তবুও আপনার জীবনে টাকা আসতে শুরু করবে এবং যে টাকা আসবে তাও টিকে থাকবে। কারণ এমন অনেক লোক আছে যারা টাকা ইনকাম করে কিন্তু টাকা তাদের কাছে থাকে না, কারণ তাদের কাছে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নেই। তাই আপনি এই উপায়টি সঠিকভাবে করুন। কলসে আপাং গাছের মূল আতপ চাল এবং সিঁদুর রাখুন। ভগবান শিব, শঙ্কর, ভোলানাথের পাশাপাশি দেবী লক্ষ্মী ও আপনাকে আশীর্বাদ করবেন। প্রিয় বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনি যদি সত্যিই ভগবান শিব, শঙ্কর, ভোলানাথ এবং মহালক্ষ্মীকে বিশ্বাস করেন তাহলে এই ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় মহালক্ষ্মী। ওম নমঃ শিবায়। আসুন এবার জেনে নিন এই গাছটির কিছু ঔষধি গুণ সম্পর্কে। 1. অর্শ রোগের জন্য আপাং এর 2 থেকে 3 রান নিয়ে আতপ চাল ধোয়া জল দিয়ে ভালোভাবে বেটে সকালে একবার করে নিয়মিত 3-4 দিন খেলে অর্শের যন্ত্রণা এবং রক্ত পড়া বন্ধ হয়। 2. ফোঁড়ার পুঁজ বের করতে আপাং গাছের 8 থেকে 10টি টাটকা পাতার রস এবং আতপ চাল 4 গ্রাম নিয়ে উভয়কে ঠান্ডা জল দিয়ে বেটে ফোঁড়ার চারপাশে প্রলেপ দিলে ভেতর থেকে পুঁজ ও দূষিত রক্ত বের হয়ে আসে। দিনে 2 থেকে 3 বার প্রলেপ দিতে হবে। 3. দাঁত রোগে আপাং গাছের শুকনো ডাটা আগুনে পুড়িয়ে খাট তৈরি করে নিতে হবে। 8 গ্রাম সেই ছাড় এবং জলপাই তেল দিয়ে মেখে দাঁত এর ওপর ঘষে ঘষে লাগাতে হবে। 4 থেকে 5 দিনের মধ্যে উপকার পাওয়া যাবে। 4. কাটা ও রক্তপাত আঘাত লেগে কেটে রক্ত বের হলে আপাং এর টাটকা রস কাটা স্থানে দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হবে, তবে রসটা পরিমাণে একটু বেশি হতে হবে। 5. ক্ষুধা সমস্যায় যাদের খিদে হয় না, জোর করে খেলে হজম হয় না, তারা 8 ভাগ আপাংয়ের শিপার এবং 1 ভাগ গোলমরিচ বেটে ছোট ছোট বড়ি তৈরি করবেন এবং বড়িগুলি ছায়াতে শুকিয়ে প্রত্যহ সকাল বিকাল খাবারের পর জল সহ একটি করে বড়ি খাবেন। এতে করে স্বাভাবিক ক্ষুধা তৈরি হবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে আপনার মতো তারা এই গাছের উপকার পেতে পারেন। যারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।